আজকের ভিডিওটি আপনার জন্য। খুব সহজে আরবি ভাষা শেখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন। দাউলা, দাউলা এর অর্থ রাষ্ট্র। দাউলা তার মানে রাষ্ট্র। আমরা বলি রাষ্ট্র, আরবিতে বলতে হবে দাউলা। আমরা বলি রাষ্ট্র, আরবিতে বলতে হবে দাউলা। মাসা তার মানে সন্ধ্যা। মাসা এর অর্থ সন্ধ্যা। আমরা বলি সন্ধ্যা, আরবিতে বলতে হবে মাসা। আমরা বলি সন্ধ্যা, আরবিতে বলতে হবে মাসা। গলদ এর অর্থ ভুল। গলদ এর অর্থ ভুল। আমরা বলি ভুল, আরবিতে বলতে হবে গলদ। গলদ এর অর্থ ভুল। গলদ তার মানে ভুল। সবুর এর অর্থ ধৈর্য। সবুর এর অর্থ ধৈর্য। আমরা বলি ধৈর্য, আরবিতে বলতে হবে সবুর। আমরা বলি ধৈর্য, আরবিতে বলতে হবে সবুর। আউয়াল এর অর্থ প্রথম। আউয়াল এর অর্থ প্রথম। আমরা বলি প্রথম, আরবিতে বলতে হবে আউয়াল। আমরা বলি প্রথম, আরবিতে বলতে হবে আউয়াল। আউয়াল এর অর্থ প্রথম। বাদিন এর অর্থ পরে। আবার আখের এর অর্থ শেষ। আখের এর অর্থ শেষ। বাদিন এর অর্থ পরে। বাদিন তার মানে পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদিন। আলাতুল এর অর্থ সবসময়। আবার আলাতুল এর অর্থ সর্বদা। আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময়। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। ওয়াক্ত এর অর্থ সময়। ওয়াক্ত এর অর্থ সময়। আমরা বলি সময়, আরবিতে বলতে হবে ওয়াক্ত। আমরা বলি সময়, আরবিতে বলতে হবে ওয়াক্ত। আলহিন। আলহিন এর অর্থ এখন। আলহিন এর অর্থ এখন। আমরা বলি এখন, আরবিতে বলতে হবে আলহিন। নাহিব এর অর্থ চিকন। নাহিব এর অর্থ চিকন। আমরা বলি চিকন, আরবিতে বলতে হবে নাহিব। আমরা বলি চিকন, আরবিতে বলতে হবে নাহিব। নাহিব তার মানে চিকন। গাছির এর অর্থ খাটো। গাছির এর অর্থ খাটো। আমরা বলি খাটো, আরবিতে বলতে হবে গাছির। আমরা বলি খাটো, আরবিতে বলতে হবে গাছির। তৈল এর অর্থ লম্বা। তৈল এর অর্থ লম্বা। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। তুল এর অর্থ উচ্চতা। তুল এর অর্থ উচ্চতা। তুল তার মানে উচ্চতা। কয়েস এর অর্থ ভালো। কয়েস এর অর্থ ভালো। আমরা বলি ভালো, আরবিতে বলতে হবে কয়েস। আবার আমরা বলি ভালো না, আরবিতে বলতে হবে মাফি কয়েস। মাফি কয়েস এর অর্থ ভালো না। আবার দেখুন, দাউলা এর অর্থ রাষ্ট্র। দাউলা এর অর্থ রাষ্ট্র। রাষ্ট্র তার মানে দাউলা। দাউলা এর অর্থ দেশ বা রাষ্ট্র। মাসা এর অর্থ সন্ধ্যা। মাসা তার মানে সন্ধ্যা। গলদ এর অর্থ ভুল। গলদ এর অর্থ ভুল। সবুর এর অর্থ ধৈর্য। সবুর এর অর্থ ধৈর্য। আউয়াল এর অর্থ প্রথম। আখের এর অর্থ শেষ। বাদিন এর অর্থ পরে। আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময়। ওয়াক্ত এর অর্থ সময়। আলহিন এর অর্থ এখন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।